আজকে সকালের টিফিনে ছিল মুড়ি মাখা। এই যে ঘুগনি মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে, তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো। হাতে একটু সময় থাকলে পেঁয়াজ কুচি শসা কুচি নেওয়া যেত, তবে খুব একটা সময় ছিল না। সকালে এই দিয়ে আর কি টিফিনটা করলাম। আর এখন চলো মুখে একটা ফেস প্যাক লাগাবো। এই যে এলফ গুডনেসের কিন্তু অনেক প্রোডাক্টই আছে, তবে প্রথমবার আমি বিটরুট ফেস প্যাকটা ইউজ করব। আর এই যে ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা দেখতে পাচ্ছ, এটা প্রায় আমার শেষের পথে। তো ভাবলাম এই মাঝখানটা একটু ফাঁকা হয়ে গেছে, এখানে বিটরুট যে পাউডারটা রয়েছে সামান্য জল মিশিয়ে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে আলাদা করে কোনো বাটি আনতে হবে না। দেখো আমি খুব ভালো করে অল্প করেই আর কি প্রথমবার লাগালাম, কেননা মানে যতই ভালো হোক না কেন সব স্কিনে তো সব কিছু স্যুট হয় না, সেই জন্য অল্প করে অ্যাপ্লাই করে দেখলাম এত ভালো রেজাল্ট পেয়েছি। এর পরের বার যখন আমি অ্যাপ্লাই করব মুখে গলায় সমস্ত জায়গায় আর কি অ্যাপ্লাই করে নেব। তো আমি মোটামুটি বেশ খানিকক্ষণ রেখে ওয়াশ করে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ভাবলাম রান্নাবান্না করতে হবে, আর একটু পরে যেহেতু চিকুকে নিয়ে স্কুলে যাব সেই জন্য দেখো এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আজকে প্লেন সাদামাটাই রান্না হবে, ওই একটু শিমের ভর্তা বা কিছু একটা ভর্তা করে নেব, আর সাথে একটু মাছের ঝোল করে নেব। বাড়িতে যখন এরকম সবজি বলতে ওই বিনস কিংবা শিম আনা হয়, আমি আমার একার মতন ভর্তা করে নিই। বাড়িতে তো সবজি সেরকম কেউ একটা খেতে চায় না, বিশেষ করে চিকুর পাপা তো খায় না, আর চিকুকে একটু জোর করেই খাওয়াতে হয়। তো এদিকে দেখতে পাচ্ছ আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে আর কি পেঁয়াজ কুচি আর একটু আদা গ্রেট করে নিয়েছি। তো এদিকে হালকা করে মশলাটা কষিয়ে নেব, তারপর আর কি বেসিক যে মশলাগুলো দেয় সেগুলো দিয়ে ঝটপট মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি। যেদিন করে চিকুকে স্কুলে নিয়ে যাওয়ার থাকে এত তাড়াহুড়ো থাকে কি বলবো। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, 6টার আগে ঘুম থেকে উঠতে পারলে কিন্তু কাজকর্মগুলো খুব সহজেই হয়ে যায়। তবে সব সময় না টাইম টু টাইম উঠতে পারি না, মাঝে মধ্যে দেরি হয়ে যায়, তখন আর কি সমস্ত কাজই দেরি হয়ে যায়। সকালটা যদি ভালোভাবে শুরু করা যায় না, দেখবে সারাদিনে কাজ করেও নিজের জন্য সময় পাওয়া যায়। তবে ওই যে একটু এদিক থেকে ওদিক হলে সমস্তটাই আর কি মানে ঘেটে হয়ে যায় বলতে গেলে। আজকে আবার অনেক কাজই রয়েছে, আজকে মুদিখানার বাজারগুলোকে গুছিয়ে রাখতে হবে। রবিবার দিনকেই আনা হয়েছে, তবে ওই যে আজকে গুছিয়ে রাখবো কালকে গুছিয়ে রাখবো করে সময়ই হচ্ছিল না। আর আমার আগের ভিডিওতে তিথি দিদিভাই আমাকে কমেন্ট করেছো, দীপা আজকে ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর প্রথমবার তোমার কমেন্ট পেয়েও ভালো লাগলো। বেশ কিছুদিন ধরে খেয়াল করছি অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে যারা আমাকে কমেন্ট করছে। এই বিষয়টা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যখন নতুন নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখে। আর এদিকে কিন্তু মশলা কষানোটা হয়ে গেছে, তারপর বেসিক মশলাটা দিয়ে মশলা কষিয়ে আমি আর কি ঝোলের জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটলে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আজকে একটু শ্যাম্পু করলাম, কেননা সেই যে বাড়ি গেছিলাম বাড়িতে শ্যাম্পু করেছিলাম, আর এই যে আজকে আর কি শ্যাম্পু করলাম। তো দেখো আমি কিন্তু আজকে মুখে কোনো রকম ফেস ওয়াশ কিছুই দিইনি, নর্মাল আর কি ফেস প্যাকটাই ইউজ করেছি। তো যাই হোক চলো, অনেক কাজই আছে। এখন একটু মুখে ময়শ্চারাইজার তারপর সানস্ক্রিন এই সমস্ত আর কি মেখে নেব। তো চলো। তো এই যে বন্ধুরা চিকুকে নিয়ে স্কুলে গেছিলাম, আজকে তাড়াতাড়ি কাজকর্ম টুকটাক সেরে আর কি ওকে 10টার সময় স্কুলে নিয়ে গেছিলাম। স্কুলে দিয়ে এসেছি, রাস্তায় এক দুজনের সাথে কথা বলতে বলতে 10:30 বেজে গেছে। ঝটপট চলে এসেছি, এবার ঘরের কাজকর্মগুলো সেরে আবার 12:45 ওকে আনতে যাব, কেননা 1টার সময় ওদের ছুটি হয়। আগে না বসে থাকতাম, তবে এই গরমের মধ্যে না ওখানে বসে থাকলেও থাকা যায়, কেননা ওখানে সেট দেওয়া আছে ছায়া, তবে আমার গায়ে খুব ছোট ধরে। মনে হয় এই টাইমটাতে যদি আমি ঘরে থাকি আমার অনেক কাজকর্ম হয়ে যাবে। তো সেই জন্য এখন করে ফিরে আসি, তো এসেই টুকটাক কাজকর্ম করে আবার ওকে আনতে যাই। একটু যদিও জার্নি হয়ে যায়, তবে কি আর করব, কাজটা তো হয়ে যাবে, ও এলে তাও ওকে সময় দিতে পারবো, এটাই আর কি। তো চলো, অনেক অগোছালো ঘরের কাজকর্মগুলো হয়ে রয়েছে, সেগুলো ঝটপট সেরে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ট্রাইপডের অবস্থাটা ভীষণ খারাপ। তো ট্রাইপডটা কেমন জরাজীর্ণ অবস্থা, তাও আমি কাজ চালাচ্ছি তোমাদেরকে বলি। প্রথমেই বলি ট্রাইপডটার প্রতি আমার অনেক মায়া রয়েছে। আমার সেই 2021 থেকে, সেই টিকটক থেকে শুরু করে দুটো ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যে 2-1টা পেজ খুলেছি, আমি সমস্ত কিছু সাক্ষী তো এই ট্রাইপডটা রয়েছে। তো সেই জন্য এটার প্রতি আমার ভীষণ মায়া, যতদিন এটাকে চালানো যায়
যায় ততদিন চালিয়ে নেব। দেখো আমি যখন বড় একটা রিং লাইট কিনতে পেরেছি ইউটিউবের টাকা থেকে, সেখান থেকে আমি একটা বড় এরকম ট্রাইপড কিনতেই পারি। তবে এখন যতটুকু যা রয়েছে এই দিয়ে আর কি চালিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো এটার মাথাটা একদম পুরো ভেঙে গেছে, মানে আরেকটু হলে ফোনটা নিচে পড়তো, তবে আমি ঠিক সময় ধরে নিয়েছিলাম বলে এটা দেখো এরকম ভেঙে গেছে। আর প্রথমেই এই জায়গাটা কিন্তু ভেঙে গেছিলো, এটাতে আমি না ফেবিকুইক আটা দিয়ে এটাকে এইভাবে লাগিয়ে রেখেছি, দেখছি এটা একদম জমে গেছে। তাও এটাকে আমি কাজ চালাতাম, এখানে একটা স্ক্রু ছিল, এটা মানে ভেঙে গেছে, তাও আমি কাজ চালিয়ে নিয়েছি। আর এখানে যে একটা নাট মতন থাকে, মানে এই যে সিস্টেমটা এখানটাতে ছিল, এই সিস্টেমটা অটোমেটিক ভেঙে গেছে, যার জন্য এটাকে আমি আর কোনো রকম কিছু করতে পারিনি। আর এই যে মুখের সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা ছিল আমার যে রিং লাইটটা, সেটার সাথে এটা ছিল, আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি। এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছ, এখান থেকে টানলে এটাকে খোলা যাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা তুমি তোমার সাইজ অনুযায়ী খুব বেশি টাইট করতে চাইলে একদম শেষে, আর এই একটা এখানে কিন্তু এগুলোকে লাগানো যায়। তো এটা তো খুব একটা মানে রিং লাইটে ব্যবহার হয় না বলে এটা আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি, তা না হলে কিন্তু এটা একদমই আলগা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কোনো রকম কাজ করছে না। আর এটা তো তোমাদেরকে তখন বললাম, এটা এরকম সোজা করানো যায়, ব্যাকা করানো যায়, এটা আর আমার কোনো রকম কাজে লাগবে না, এটা যেহেতু একদমই নষ্ট হয়ে গেছে, জং লেগে গেছে। আর এই যে এটাতে একটা স্ক্রু ছিল, সেই স্ক্রুটা পর্যন্ত ভেঙে গেছে। আর এগুলো দেখতে পাচ্ছ টোটালটা আর কি মরচে পড়ে গেছে, তাও আমি কিন্তু তেল ফেল মাখিয়ে রাখি বলে একটু চকচক করছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু অনেক যত্ন করি, তাও অনেক দিন হয়ে যায় তো লোহার জিনিস, সেই জন্য একটু এরকম মানে হয়ে গেছে। আর এই যে পায়ের দিকে দেখো, এই যে লোহার যে একটা মানে পাতলা পাতলা মতন জায়গাটা ভেঙে গেছিলো, আমি এটা বেঁধে নিয়ে এইভাবে কাজ চালিয়ে নিচ্ছি। তো এটার প্রতি আমার অনেক মায়া গো, আমি অনেক এটার যত্ন করি। আমি জানি না কেন আমার পুরাতন জিনিসের প্রতি আমার বেশি মায়া, মানে যে জিনিসগুলো পুরাতন হয়ে যায় সেগুলো আমার ফেলতে ইচ্ছে করে না। আর নতুন জিনিসের প্রতিও আমার এতটা মায়া থাকে না যতটা থাকে পুরাতন জিনিসের দিকে আর কি। তো যাই হোক, চলো। আর তারপরে দেখো টুকটাক কাজকর্মগুলো শুরু করেছি। ওই যে বললাম না, সকালটা আর কি আমার পুরো ঘেটে ঘোয়া হয়ে গেছে, যার জন্য আমার কিছু কাজ বাকি পড়ে আছে। যেমন ধরো বেডরুমটা পুরো অগোছালো হয়ে আছে, এদিক ওদিক জিনিসপত্র আছে। আমি রাস্তা থেকে যখন আর কি হেঁটে আসছিলাম, আমি না প্ল্যানিং করে নিচ্ছি গিয়ে প্রথমে এই কাজগুলো করব। রান্নাবান্না তো সকালেই হয়ে গেছে, তবে এই যে টুকটাক কাজকর্মগুলো না করতেই হবে। আর এদিকে কম্পিউটার টেবিলের উপরে চিকুর কয়েকটা বই খাতা, পেন্সিল বক্স, এগুলো বাড়িরই যদিও, তো ও আর কি সকালের দিকে পড়তে বসেছিল, সেগুলো আর কি এখানেই রেখে দিয়েছে। তো ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঠিকঠাক করে রাখলাম। আর তোমাদেরকে বলেছিলাম না, স্কুলে গিয়ে বেশ কয়েকজন নতুন নতুন বান্ধবী হয়েছে, ওদের সাথে খুব কথা হয়। তবে আজকে না একজন আসতে পারেনি, ওর মেয়ের শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য ফোনেই ওর সাথে কথা বলছিলাম আর টুকটুক করে কাজগুলো করছিলাম। এই কদিনের মধ্যে আমরা এতটাই মানে মিশে গেছি, সারাদিনে অন্তত 10 মিনিট কিংবা 5 মিনিটের জন্য হলেও আমরা একে অপরকে ফোন করি সময় পেলে। তো সেরকমই আর কি। আর আমার না ফোন করতে করতে কাজ করা অভ্যেস আছে, যার জন্য খুব একটা অসুবিধা হয় না। ও আমার সাথে কথা বলছিল, এদিকে আমি টুকটুক করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এই যে দেখো না, এত গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা তাও তুলতে পারছি না। আসলে ভোরের দিকে দেখবে প্রচণ্ড ঠান্ডা লাগে, আর এমনিতেও আমাদের বিছানার মধ্যে ছোট টেবিল পাখাটা নেওয়া হয়, যার জন্য এত ঠান্ডা লাগে। সেই জন্য চিকুর ছোটো ব্ল্যাঙ্কেটটা এখনও পর্যন্ত তুলিনি। দুটো জ্যাকেট রয়েছে, সেগুলোও কাচাকাচি করতে হবে, আর এই বড় ব্ল্যাঙ্কেটটাও কাচবো। কবে যে কি করব কিছুই বুঝতে পারছি না। আর পূজা পাল বলেছো আজকে ফার্স্ট টাইম তোমার ভিডিওটা দেখছি, খুব ভালো লাগলো, তোমার ভিডিওতে আমার নামটা নিও, তাহলে আমার ভালো লাগবে। তো এই যে দিদিভাই, তোমার নামটা বলে দিলাম, আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। এদিকে শোকেসের এই জিনিসপত্রগুলো এতটাই হালকা, শোকেসটা তো একটু ধাক্কা লাগলেই কাপগুলো আর কি উল্টে পড়তে থাকে। তো মোটামুটি আমি খুব সূক্ষ্মভাবেই গুছিয়ে রেখেছি একটার উপরে একটা। আবার দেখো সেটাকে যেই ঠিক করে কাজটা লাগাতে গেলাম, আবার কাপগুলো উল্টে গেল। আবার ঠিকঠাক করে আস্তে আস্তে করে কাজটা বন্ধ করছিলাম। ঘরে প্রত্যেকটা জিনিস আমার পারফেক্ট থাকা চাই, একটু এদিক থেকে ওদিক হলে আমার মনটা না খচখচ করতে থাকে, কতক্ষণই সেটাকে আমি গুছিয়ে রাখবো।
আমি যখনই ঘরের কাজকর্ম শুরু করি এক ধার থেকে একটা একটা করে ঘরের কাজ কমপ্লিট করতে থাকি। বেডরুমটা একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি ডাইনিং রুমে। এখানেও কয়েকটা চিকুর বই খাতাগুলো ছিল, সেগুলো এখন এই যে ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি। এই ব্যাগের মধ্যে চিকুর আগে খেলনা ছিল, তবে এখন ওর বায়না এটার মধ্যে ওর এখন মানে বই খাতাগুলো রেখে দিতে হবে। আসলে ওটা ব্ল্যাঙ্কেট রাখার একটা বক্স প্লাস্টিকের, তো সেখানেই আর কি বই খাতাগুলো রাখে। তো যথারীতি আমি সেইভাবেই গুছিয়ে রাখলাম। আর তারপরে দেখো আমার বেডরুম ডাইনিং রুম প্রত্যেকটা সুন্দর করে গোছানো ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে আমার টাইম হয়ে গেছিলো প্রায় 1:45 মতন। তারপর আমি বেরিয়ে গেছিলাম। তো চলো বার হওয়ার সময় কথা বলছি। ঘড়িতে বেজে গেছে 12:45, ঝটপট বার হচ্ছি, ওকে গিয়ে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই যে দেখো চিকুর স্কুল ছুটি হয়ে গেছে, আর বার হওয়ার সাথে সাথেও আমাকে খুঁজতে থাকে। তারপর আমি ওই যে দেখো গেট পাস কার্ডটা হাত থেকে নিয়ে নিলাম, তারপর আমরা বাড়ি চলে এসেছি। এদিকে চিকু বসে আছে, তাই তো মা? মা দেখো না, লেমন লেমন কি দেবো? লেমন। আচ্ছা ঠিক আছে, ঝটপট তাহলে খেয়ে নাও। আর আমার এই ক্যামেরাতে মনে হচ্ছে যেন কিছু ধুলো ধুলো লেগেছে, যার জন্য দেখো কেমন একটা হেজি হেজি আসছে। তো যাই হোক চলো। আজকে দুপুরে বানিয়েছিলাম প্লেন ভাত, এদিকে মাছের ঝোল রয়েছে, আর এদিকে রয়েছে শিমের ভর্তা বানিয়েছি। আমার তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো লেমন লেমন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করছিলাম। তারপরে আর কি মুদিখানার বাজারগুলো ভাবলাম গুছিয়ে নিই। গোছাতে গোছাতে মোটামুটি আমার সন্ধে হয়ে গেছিলো, কেননা এর ফাঁকে চিকুকে জল খাওয়ানো, ঘুম পাড়ানো সমস্তটাই করছিলাম। আর এই যে বড় নীল বালতিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে সমস্ত মুদিখানার বাজার আমার থাকে, যেগুলো আর কি মাসের শেষে লাগবে বা অলরেডি এখন ব্যবহার করছি, সেগুলো আর কি এই নীল বালতিটার মধ্যে রেখে দিই। এটা একদম মাসের শেষের দিকে লাগবে বলে ভিতর দিকে রাখি। আর এই বালতিটা আমার ভীষণ পরিমাণে ভারী হয়, যেহেতু এখানে তেলের প্যাকেটগুলো রাখা হয়, তো সেই কারণে আর কি। আর এই যে দেখো গ্রিন টি, মানে শখ করে কিনেছিলাম গ্রিন টি খাবো, তবে এত বাজে টেস্ট, সত্যি কথা খেতেই পারি না গো। তো যাই হোক দেখো এদিকে নীল বালতিটা গুছিয়ে নিয়েছি, আর বেশ কয়েকটা কিছু ঢালার রয়েছে আর 2-1টা প্যাকেট রয়েছে। আর মাসের মাঝামাঝি সময় যে বালতিটা ব্যবহার করি, সেই বালতিটাতে আরও বেশ কয়েকটা জিনিস রাখতে হবে, তো সেগুলো এখন বাছাই করে নিয়ে সেগুলো রাখবো। আর বাদবাকি জিনিসগুলো ওই যেগুলো আর কি কন্টেনারে ভরতে হবে সেগুলোও রাখবো। এই যে বালতিটার মধ্যে দেখতে পাচ্ছ, মোটামুটি আমার 3 প্যাকেট তেল লাগে, বাকি তেলের প্যাকেটগুলো আমি অন্য জায়গায় রেখেছি। আর এই বালতিটাতে আর কি একটা সাদা তেল, বেসন, আর এদিকে রয়েছে সুজির প্যাকেট আর আমুলিয়া দুধের প্যাকেট। আমাদের না আমুলিয়া দুধটা বেশিরভাগ আনা হয় চায়ের জন্য, যেহেতু চিকুর পাপা দুধ চা খায় সেই জন্য আর কি। আর এই যে হলুদ, লঙ্কা, জিরে, ধনের প্যাকেট অলরেডি স্টকে আমাদের 2 প্যাকেট করে রাখা থাকে, আর এই মাসে একটা করে ঢেলে নেব, তো সেই জন্য আরও একটা করে এখানে মানে এই বালতিতে রেখে দিয়েছি, যখন ওই হলুদ, লঙ্কা, জিরেটা শেষ হয়ে যাবে যাতে এখান থেকে নিয়ে নিতে পারি। ওদিকে এখন যেহেতু ভালোই গরম শুরু হয়েছে, সেই জন্য সিনথলের একটা সাবান, জেকে পোস্ত, আর এদিকে একটা এভারেস্টের বিরিয়ানি মশলা নেওয়া হয়েছে। প্রায় সময় বাড়িতে বিরিয়ানি হয় এদিক ওদিক, তো সেই জন্য আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ স্যাভলনের একটা হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছিল। আর এদিকে দেখো এ মাসে এত বড় একটা ভিমবার দিয়েছে এই দোকানদারটা, না মানে এত বদমায়েশ। এইগুলোতে কি হয় জানো তো, মানে অনেক বেশি বেশি সাবান নষ্ট হয়ে যায়। ছোটোগুলো থাকলে না ভালো, আমি দেখেছি এই মানে বড় বড় সাবানগুলো রাখলে না দেখবে মানে সারাক্ষণ তো মানে সকাল বিকেল বাসন মাজতে হয়, জল জল হয়ে থাকে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়। এর থেকে ছোটোগুলো আমার মনে হয় ভালো। তবে এ মাসে দেখো এত বড় একটা দিয়ে দিয়েছে, এটার দাম মনে হয় 70-80 টাকা মতো নিয়েছে। তো যাই হোক, এর সঙ্গে আবার একটা 10 টাকার ছোটো স্ক্রচ ব্রাইট ছিল, সেটা আমি আবার ঠাকুর ঘরের জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, কী আর করা যাবে, এই বড়টা ইউজ করতে হবে। অলরেডি এরকম একটা বক্সে আমি ইউজ করছি, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা অলরেডি ইউজ করছি বক্সে, তাও আবার এরকম একটা দিয়ে দিয়েছে। তো এটাকে ভাবছি অর্ধেক করে ব্যবহার করব, তা না হলে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, তো এই যে প্রত্যেকটা আর কি ভরে নিয়েছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত জিনিসগুলো রিফিল করতে হবে, তবে প্রত্যেকটা কিন্তু ফাঁকা হবে না, একটু একটু করে থেকে যাবে। অবশিষ্ট যে মানে প্যাকেজিং যে খোলা থাকে সেই জিনিসগুলো আমি এখানটাতে ওই কার্ডার লাগিয়ে রাখবো। এরকম প্রত্যেকটা পাটে পাটে ভাগ করে রাখি। আর এদিকে চাল আনা হয়েছে, চালটাও ঢালতে হবে। এখন এই জিনিসগুলো রিফিল করছি না, এই কাজটা অন্যদিন করব। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এটা আর কি মাসের মাঝামাঝি সময় লাগে, তো সেগুলো আর কি এখানটাতে রয়েছে।
এটা এখন লাগবে না, আর এটা একদম স্টকে থাকে বলতে গেলে। এখানে সমস্ত কিছু ভরে নিয়েছি। আর এবারে দেখো এই নুডলসটা দিয়েছে, হাক্কা নুডলস, খেতেও যেমনি সুন্দর আর খুব মোটা মোটা হয় আর কি, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো এগুলো এখন ঝটপট জায়গায় রেখে দিই, মুছে মুছে রাখবো। রূপা আমাকে বলেছিলে, দীপা তোমার যে ট্রাইপডটা রয়েছে তার লিঙ্কটা তুমি শেয়ার করো। হ্যাঁ, আমি শেয়ার করে দিয়েছি, দেখবে কমিউনিটি পোস্টে দেওয়া আছে, তুমি ওখান থেকে নিতে পারো কিংবা অফলাইন থেকেও নিতে পারবে। মোটামুটি কমের মধ্যে কিংবা তোমার যেরকম বাজেট সেরকম বাজেটেই কিন্তু তুমি আর কি ট্রাইপড পেয়ে যাবে, ছোট বড় মাঝারি যেরকম খুশি চাও। তো এদিকে এখন মুদিখানার বাজার গোছানো হয়ে গেছে, এগুলো আমি গুছিয়ে রাখবো। আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে রূপা বনু, পূজা পাল, সিথি গোলদার, অর্পিতা নেহা, বিউটিস মেকওভার লাইফস্টাইল, পূজা পাল, SM সিম্পলি হাউসওয়াইফ, অনামিকা হাজরা, আর ঝুমা দিদিভাই, দিশা ভট্টাচার্য আর রেহেনা দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গো, এইভাবে আমার পাশে থেকো আর প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। অর্পিতা বলেছো গরমের দিনে লিকুইড সিঁদুর সব থেকে ভালো জানো তো, আর তুমি ভগবানের কথা কত ভাবো, ভিডিওটা ভালো হয়েছে। প্রথমে জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ গো, গরমের মধ্যে না মানে লিকুইড সিঁদুরটা তাও ছোট্ট করে দিলাম ঠিক আছে, তা না হলে ওই সিঁদুর গলতে গলতে মুখ থেকে পড়বে আর কি। আর দ্বিতীয়ত ভগবানের কথা, যার জন্য এত কিছু তাকে তো মনে করতেই হবে। তুমি দেখবে আমরা যে যত যেমনই স্মার্ট বলো আনস্মার্ট বলো বা যেমনটাই হই না কেন, একটা বয়সের পর না দেখবে ভগবানই তখন আসতে হবে। ভগবান ছাড়া তখন দেখবে আর কোনো কিছুই আমরা বুঝতে পারবো না। এই কলিযুগে না যার যত টাকা পয়সা থাকুক না কেন, ভগবানের শরণাপন্ন না হলে সে জীবনে সুখী হতে পারবে না। আমার আশপাশে কিছু মানুষকে দেখি যারা হচ্ছে একটু টাকা পয়সা থাকে বলে তাদের কত অহংকার, তাদের কথাবার্তার ধরন শুনে বোঝা যায়। কিন্তু সবশেষে একটা জিনিসে দেখি, তাদের যত টাকাই থাকুক না কেন তারা কেউ সুখী নয়। যে টাকা টাকা করে না বা আমার করতে থাকে, একটা সময় দেখি যে সেই টাকা তাদের ডক্টরই খেয়ে নেয়, মানে বাড়িতে রোগ শোক লেগেই থাকে তাদের। তো যাই হোক, এই জায়গাটা আর কি একটু গুছিয়ে নিয়েছি, তাও জানি অনেকটা অগোছালো হয়ে আছে, এগুলো আর কি পরে আস্তে আস্তে গোছাবো। যা গরম পড়েছে না, মানে একটুখানি কাজ করলে এখন থেকে হাঁপিয়ে যাচ্ছি, এরপর যখন অতিরিক্ত গরম পড়বে তখন যে কী হবে। তো যাই হোক, সন্ধ্যের পর থেকে এই যে আমার টুকটাক যে কাজগুলো ছিল মুদিখানার বাজার, সেই রবিবার দিনকে বাজারগুলো আনা হয়েছে, আমি সেগুলো যে গোছাবো আমার আর টাইম হচ্ছিল না, অনেকটাই দেরি হয়ে গেল। তো তাও কি পুরো অর্ধেক কাজটা করতে পেরেছি। এই যে সমস্ত কন্টেনারগুলো দেখতে পাচ্ছ, এগুলো আজকালের মধ্যে পরিষ্কার করব ভাবি, কিন্তু বিশ্বাস করো ওই যে চিকুকে দিয়ে আসা নিয়ে আসা, তারপর না কোথায় যেন এনার্জিটা গায়েব হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন রান্না বান্না করি তখন ভাবি যে চিকুকে স্কুলে দিয়ে এসে ঝটপট হচ্ছে কি আমি এই কাজগুলো করব। ওই আস্তে আস্তে সময় তো লেগে যায়, প্লাস এসে না কোথায় যেন এনার্জিটা হারিয়ে যায়, তখন আর ইচ্ছে করে না। আর মুহূর্তের মধ্যে 2 ঘন্টা যেন মানে 2-2.5 ঘন্টা, আস্তে আস্তে 11টা বাজে, আবার 12:30 বাজলে বেরিয়ে যেতে হয়। তো এটাই আর কি। তো যাই হোক, এইভাবে কাজগুলো করছি, অনেক কাজ আমার জমা রয়েছে বিশ্বাস করো। যখন চিকু আগে স্কুলে যেত না তখন মনে হতো যে মানে সময় পাচ্ছি না, কিন্তু এখন মনে করছি যে তখন যেন সময়টা ছিল, যেহেতু সারাদিন ঘরে থাকতাম। তো এইভাবেই আর কি চলছে, অনেক কাজই আছে, একটু একটু করে সমস্ত কাজই করতে হবে। তো যাই হোক, আর প্রত্যেক দিন রাত্রিবেলা আমি পরের দিনের সকালের জন্য কিছু সবজি কাটাকুটি ধোয়াধুয়ির কাজ এগিয়ে রাখি, এতে আমার অনেকটাই সুবিধা হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ সমস্তটাই ছাড়িয়ে রেখেছি, যখন যে রান্নাতে প্রয়োজন হবে দিয়ে দেব। আর এদিকে শিম আর কি ছোট ছোট করে পিস করে নিয়েছি, শিম ভাজা করব। কয়েকদিন হলো অনেক শিম এনেছে, একদিন ওই ভর্তা ভাজাভুজি করেই খাওয়া হচ্ছে। আর এদিকে মাছের ঝোল করব, লম্বা লম্বা করে আলু কেটেছি, সাথে আর কি একটু ওই মটরশুঁটি, তারপর তোমার শসা, এদিকে টমেটো রেডি করে নিয়েছি। সকালে না এত ব্যস্ত থাকি তখন শসা কাটারও সময় থাকে না, যার জন্য সকালবেলা কেটে রেখে দিই। এদিকে জোগাড় করা থাকলে চিকুকে সময় দিতে পারি, ওকে ব্রাশ করানো, এইগুলো আর কি। তো এই বন্ধুরা, রাতের মতন স্কিন কেয়ার কমপ্লিট, পুরো দেখতে পাচ্ছ। স্কিন কেয়ার বলতে গেলে শুধু একটু রাতে ফেস ওয়াশ দিই আর নাইট ক্রিমটা মেখে নিই আর ঠোঁটে লিপ বাম দিয়ে দিই। আর চুলটা দেখো এরকম উঁচু করে বেঁধে নিয়েছি, কেননা কালকে স্কুল আছে, তো সেই জন্য আর কি বেরুনি করলাম না, নর্মালি আর কি চুলটা বেঁধে নিয়েছি। তো যাই হোক চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।